যে গত কয়েকদিন ধরেই আমরা পশ্চিমবঙ্গে মানে বিশেষত দক্ষিণবঙ্গের স্টেশনগুলিতে নর্মালের থেকে বেশ অনেকটা নিচে ছিলাম। সর্বোচ্চ তাপমাত্রাটাও বেশ অনেকটা নিচে ছিল, সর্বনিম্ন তাপমাত্রাটাও বেশ অনেকটা নিচে ছিল। তো সেই তুলনায় আজকে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টেশনেই সর্বনিম্ন তাপমাত্রাটা কিছুটা কালকের তুলনায় বেড়েছে, কিন্তু কলকাতার ক্ষেত্রে বাড়েনি। কলকাতার ক্ষেত্রে এখনো আমরা নর্মালের থেকে প্রায় 1 ডিগ্রি নিচেই আছি, এবং কালকেও যেরকম ছিলাম আজকেও মোটামুটি তাই, বরং কালকের তুলনায় আজকে আর একটু কম হয়েছে ন্যূনতম তাপমাত্রা। কাল ছিল 12.9, আজকে হচ্ছে 12.8। কিন্তু অন্যান্য শ্রীনিকেতনের ক্ষেত্রে আজকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা গেছে শ্রীনিকেতনে 9.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা কালকের তুলনায় আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি 1.7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এবং বর্ধমান, আসানসোল এই সমস্ত জায়গাতেই আমরা কালকের তুলনায় আজকে দেখতে পাচ্ছি যে কিছুটা তাপমাত্রা, ন্যূনতম তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের ডিস্ট্রিক্টগুলোতে তাপমাত্রাটা মানে কালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে বেশি। এবারে যদি দেখেন সর্বোচ্চ তাপমাত্রা গতকাল সবই বেশ স্বাভাবিকের থেকে অনেকটা নিচে ছিল, এবং কলকাতার ক্ষেত্রে সেটা ছিল 4.4 ডিগ্রি সেলসিয়াস নিচে, মানে বেশ অনেকটা নিচে। কিন্তু আজকের 11:30টার অবজারভেশনে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি অনেকগুলো জায়গাতেই কালকের 11:30টার যে অবজারভেশন, মানে 24 ঘন্টা পরে আজকের 11:30টার অবজারভেশনে দেখা যাচ্ছে তাপমাত্রাটা সেই তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেমন কলকাতার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 2.2 ডিগ্রি সেলসিয়াস আলিপুরে, হলদিয়ার ক্ষেত্রে 2 ডিগ্রি, ক্যানিংয়ের ক্ষেত্রে 3 ডিগ্রি, আসানসোলের ক্ষেত্রে 1.4 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে সর্বোচ্চ তাপমাত্রাটা যেরকম বেশ অনেকটা নিচে ছিল, সেটা এখন আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হয়তো থাকবে না, সেটা বেড়ে যাবে। কিন্তু কন্ট্রাস্ট মানে ওয়েদার দেখা যাচ্ছে, যে সিচুয়েশন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার যদি দেখেন এই 11:30টার সময় তাপমাত্রাগুলো কালকে যা ছিল, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং এই সমস্ত জায়গাতেই কালকের তুলনায় কমে গেছে, এবং মালদার ক্ষেত্রে সেটা কমেছে 4.6 ডিগ্রি সেলসিয়াস, আর জলপাইগুড়ির ক্ষেত্রে 4 ডিগ্রি, কোচবিহার এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য নয়, একটার ক্ষেত্রে 1.4, একটার ক্ষেত্রে 0.6, বা কমেছে। মানে জিনিসটা কমেছে, মানে আগে যেমন ছিল যে ওটা ওখানে মানে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখবেন একটা দক্ষিণবঙ্গের একটা বিপরীত সিচুয়েশন সেখানে তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে যেমন নর্মালের থেকে তাপমাত্রাটা অনেকটা কম ছিল, এবং সেটা আস্তে আস্তে আবার নর্মালের দিকে ফিরে যাচ্ছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আজকে 11:30টার অবজারভেশন এবং কালকে 11:30টার অবজারভেশনে যদি তুলনা করেন, তাহলে দেখবেন অনেকগুলো স্টেশনেই গত 24 ঘন্টার যে চেঞ্জ অফ টেম্পারেচার সেটা যদি দেখেন, মানে কালকে 11:30টার তুলনায় আজকে 11:30টায় মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এই সমস্ত স্টেশনে দেখা যাচ্ছে যে টেম্পারেচারটা কালকের তুলনায় আজকে অনেকটা কম আছে, এবং মানে মালদার ক্ষেত্রে উল্লেখযোগ্য রকম কম, সেটা হচ্ছে 4.6 ডিগ্রি সেলসিয়াস কম আছে, জলপাইগুড়ির ক্ষেত্রে 4 ডিগ্রি কম আছে, কোচবিহারের ক্ষেত্রে 1.4 ডিগ্রি, আর দার্জিলিং এর ক্ষেত্রে 0.6 ডিগ্রি। মানে স্বাভাবিকের থেকে না, কালকের 11:30টার যে অবজারভেশন সেই তুলনায় আজকের 11:30টার অবজারভেশনে এটা কমে গেছে। তার থেকে আমরা কি বুঝতে পারি যে আজকেও সর্বোচ্চ তাপমাত্রাটা কালকের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় আরেকটু নিচে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা একটু উপরে থাকার সম্ভাবনা, কালকের তুলনায় আজকে তাপমাত্রাটা বেড়ে যাবে, মানে সর্বোচ্চ তাপমাত্রা। সেটাই উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার উল্টো, সেখানে আবার কালকের তুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রাটা কমবে। আর এমনিতে যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে, সেটা অনুযায়ী উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রাটা আগামী 4 দিন সেরকম কোনো উল্লেখযোগ্য রকম পরিবর্তন হবে না, কিন্তু তারপর থেকে 2 থেকে 3 ডিগ্রি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মানে তাপমাত্রার পূর্বাভাস। আর এই সঙ্গে ঘন কুয়াশা এবং কুয়াশা দুটোরই, মানে হালকা থেকে মাঝারি কুয়াশা দুটোরই পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম দুদিন, আজ মানে আগামীকাল সকালে এবং আগামী পরশু দিন সকালে সবকটি জেলাতে, এবং তারপরের দুদিন মানে 28, 29, 30 এবং 31 তারিখ সকালে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং কোচবিহার জেলাতে।
আর হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আগামী 5 দিন উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আর এই মোটামুটি এখনকার পূর্বাভাস। এর সঙ্গে দার্জিলিং জেলাতে স্নো এবং রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে 31 1 এবং 2 তারিখে, মানে 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি এবং 2রা জানুয়ারিতে দার্জিলিং জেলাতে স্নো অথবা রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কোনো প্রভাব কি আমাদের কলকাতায় পড়বে? না, তার কোনো প্রভাব নয়, সেরকম কিছু প্রভাব নয়। কিন্তু উত্তরবঙ্গে তার প্রভাব তো থাকছেই, যে উত্তরবঙ্গে সেই জন্য টেম্পারেচারের সেরকম কোনো পরিবর্তন বলছে। এখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি যে 4 দিনের পর থেকে তাপমাত্রাটা একটু বাড়বে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রাটা একই রকম। আচ্ছা, কলকাতা তাহলে আজকে নিম্ন তাপমাত্রার সর্বোচ্চ তাপমাত্রা কত হলো তাহলে আজকে? হ্যাঁ, আজকে 13 ডিগ্রির কাছাকাছি ছিল, 12.8 ডিগ্রি সেলসিয়াস গেছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা। আর কালকের সর্বোচ্চ তাপমাত্রা গেছিল কলকাতার ক্ষেত্রে, সেটা ছিল 4.4 ডিগ্রি কম স্বাভাবিকের থেকে, সেটা ছিল হচ্ছে 21.2 ডিগ্রি সেলসিয়াস। এইবার আজকে যে পূর্বাভাস দিয়েছি, যেহেতু আজকে বললাম 11:30টার সময় কালকের 11:30টার তাপমাত্রার তুলনায় আজকে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কমে গেছে। আজকে যেহেতু 11:30টার তাপমাত্রা কলকাতাতে 2.2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমরা আশা করছি আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং আগামীকাল সকালে আবার 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসবে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রাটা। এবং আগামী কয়েকদিন কলকাতাতে ওই মোটামুটি 13 থেকে 15 ডিগ্রির মধ্যেই, মানে প্রথম কয়েকদিন 13, তারপর বাড়বে একটু বেড়ে, মানে প্রথম 3 দিন 13 ডিগ্রি সেলসিয়াস, কাল সকালে, পরশু এবং তারপরের দিন, তারপরে একটু বেড়ে 14 ডিগ্রি থাকবে আবার পরের 3 দিন, এবং তারপরে 2 তারিখে গিয়ে হয়তো তাপমাত্রাটা, মানে 2 তারিখ মানে 3 তারিখ সকালে, মানে 2 তারিখের যে মেটিওরোলজিক্যাল ডে সেটা 3 তারিখ সকাল হয়ে যাচ্ছে, সেই দিনকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, এরকমই এখন পূর্বাভাস দেওয়া হচ্ছে। আর এর সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাটাও যদি দেখেন, সেটা হচ্ছে 23 ডিগ্রি থেকে মোটামুটি 25 ডিগ্রির মধ্যেই থাকবে আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, উপকূলবর্তী জেলাগুলোতেও মোটামুটি ওই 23-24 এরকমই থাকার সম্ভাবনা বেশি, 23-24-25-এর মধ্যে। মানে ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, এগুলোতে তাপমাত্রা আর একটু বাড়ার সম্ভাবনা আছে। আর যদি সর্বনিম্ন তাপমাত্রাটা মোটামুটি উত্তরবঙ্গে, এই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ওই 13 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকবে। আর পশ্চিমের জেলাগুলোতে 10 থেকে 12-র মধ্যে। আর কোনো সিস্টেম কি আছে কোনো এই মুহূর্তে? না, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স তো আসতেই থাকছে। এবার যেই জন্যই আমরা এবারে অনেকটা মেঘমুক্ত আকাশও পাচ্ছি এবং বেশি টেম্পারেচারটাও স্বাভাবিকের থেকে নিচে থাকছে, যেহেতু এবারে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের মানে ফ্রিকোয়েন্সিটা অন্য বছরের তুলনায় একটু বেশি আছে।